প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নুরা মাছির ঘাট, কন্ডা সাকুর পাশে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন চলাচল করছে। প্রতিদিন অনেক লোকজন আশেপাশে যারা আছে তারা চলাচল করে, যে যার কর্মস্থানে যায় আসে। এবং কি বিশেষ করে এই বংশাই নদীর পাড়ের কাছে এখন বাড়ি নেই, কিন্তু বিশেষ করে এখানে ফসলের যে জমি, সে জমি দেখা যাচ্ছে। দেখেন, আপনাদের দেখাচ্ছি ফসলের জমি। এইটা ভাঙতে ভাঙতে এমন একটা অবস্থা হয়েছে, দেখেন যে ভাঙতে ভাঙতে নদীর সাইডের যে ফসলের জমি সেগুলো কিন্তু নিচে পড়ে গেছে। আমি যে এখানে দাঁড়িয়ে আছি সেইখানে আমি জানি না আমি নিজেই পড়ে যাব কিনা। তো দেখেন কি একটা অবস্থা হয়েছে। এই কিছুদিনের বৃষ্টি ঝড়ের কারণে পাড় ভেঙে পড়েছে। আর পাড়ের পাশে কোনো বাড়ি নেই। যদি বাড়ি থাকতো তাহলে পদ্মা নদীর মতো আমার মনে হয় যে বাড়িগুলো ভেঙে যেত। এইখানে পানি একদম পরিষ্কার আছে। বিশেষ করে এইখানে আগে দেখতাম যে পানিগুলো বেশিরভাগ দূষিত ছিল, কিন্তু এখন এইখানে মাছও দেখা যাচ্ছে। আর মানুষের পারাপারের জন্য এইখানে যখন বর্ষা সিজন আসে তখন বিশেষ করে এইখানে সেলু দিয়ে পার হয়, নৌকা দিয়ে পার হয়। আর এখন অনেক দর্শনার্থী এইখানে এসেছে, যারা এইখানে আপনার ঘোরার জন্য, বেড়ানোর জন্য এসেছে, যাদের এটা একটা পর্যটক কেন্দ্র বলা যায়, ছোট মিনি পর্যটক কেন্দ্র বলা যায়। তো এইখানে আজকে ছুটির দিনে লোকজন দূর দূরান্ত থেকে ছুটে এসেছে শুধুমাত্র দেখার জন্য, এই কন্ডা সাকুটা দেখার জন্য। আর এইখানে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এগুলো সত্যি মনে রাখার মতো, মন উপভোগ করার মতো। আর এইখানে যে পাড়গুলো যে ভেঙে পড়ছে, এটা আসলে খুবই দুঃখজনক। কৃষক তার ফসল এখনও কাটেনি, কিন্তু এর মধ্যেই ঝড় বৃষ্টির কারণে এই নদী, বংশাই নদী ভাঙা শুরু হয়েছে। আর বংশাই নদী ভেঙে পড়ছে তার দুপাশেই। ওই সাইডেও দেখা যাচ্ছে যে পাকা ধান। আর এই ধানগুলো যে ফসলের যে ক্ষতিটা এখন কৃষকের যে হলো, সেটা আসলে এই বংশাই নদী যেখানে আছে সেইখানেই এরকম একটা অবস্থা, যে বংশাই নদী ভেঙে পড়ছে। সরকারের কাছে আমাদের সবারই একটা অনুরোধ থাকবে যে এইখানে যে বংশাই নদীর পাশে যে জমিগুলো আছে, সেই জমিগুলো যেন রক্ষা করা হয়, তার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়। কারণ হচ্ছে এই আমাদের কৃষি প্রধান দেশে যদি আস্তে আস্তে করে এমনিতেই জমির পরিমাণ দিন দিন কমে আসছে, তো যারা এখনও কৃষিকাজ করে সে কাজগুলো যাতে করে আরও ভালো পর্যায়ে করতে পারে, যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এখানে আমি আজকে এসেছি কন্ডা সাকু পাশে। এটাকে কন্ডা সাকু বলতে ব্রিজ বলে। আর এইখানে অনেক লোকজন ছিল, এখন পরন্ত বিকেলবেলা লোকজন অনেকটা কমে এসেছে, যে যার মতো করে বাড়ি ফিরছে। এখানে যখন আমি এসেছিলাম তখন অনেক ভিড় ছিল, এখান দিয়ে হাঁটা যাচ্ছিল না। আর এখন পরন্ত বিকেল, সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্য তলে যাবে, সে অবস্থায় এখন সবাই যে যার মতো বাড়ি ফিরে যাচ্ছে। আমিও এখান থেকে চেষ্টা করলাম যে বংশাই নদী এবং নদীর পাড় এবং সাকুর বিষয়ে তুলে ধরার জন্য। তো দর্শক, এখানে আমি আজকের মতো ভিডিও শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অন্য কোথাও, অন্য জায়গায়, হাট বাজার হোক বা গ্রামীণ কোনো পরিবেশে হোক, সেইখানে নতুন করে ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।